অন্যদিকে সুপ্রিম কোর্টেও কিন্তু আজকে বড় আপডেট হতে চলেছে। একদিকে শতপ্রণীত মামলা অর্থাৎ সুমোটো মামলা শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে, আজই শুনানির সম্ভাবনা, এবং অন্যদিকে আবারও রিআপিল করেছেন অভয়ের মা বাবা, সেই মামলা শুনানি হতে পারে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন রিয়াঙ্কা সুপ্রিম কোর্ট থেকে সরাসরি খবর তুলে ধরছেন রিয়াঙ্কা, এর আগে তুমি জানাচ্ছিলে একদিকে যেমন সুমোটো মামলা শুনানি নভেম্বরের পর আজকে আবার হতে চলেছে, অভয়ের মা বাবা রিআপিল করছেন বা করতে পারেন বলেও খবর উঠে আসছে। আর কি আপডেট রয়েছে এই মুহূর্তে? দেখো, শিয়ালদা কোর্টের ভার্ডিক্টের আগেই আমরা দেখেছিলাম যখন সুমোটো হিয়ারিং চলছিল তখন অলরেডি একটা আপিল করা হয়েছিল অভয়ার মা বাবার তরফ থেকে, কিন্তু ওটা রিআপিল করা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে। ওই নিয়ে যদি আমরা দেখব যদি সুপ্রিম কোর্ট ওই অবজারভেশনসগুলো নেয়, কারণ অভয়ার মা বাবা ওরা কিন্তু ডিসস্যাটিসফ্যাকশন জানিয়েছে সিবিআই এর তদন্তর দিক থেকে এবং জানিয়েছে যে তাদের লড়াই থামবে না, তারা লড়ে যাবে যতক্ষণ না তাদের মেয়েকে জাস্টিস দেওয়া হচ্ছে। এবং তারা যেটা রিআপিল করেছে যে আরও তদন্ত চালিয়ে যাওয়া উচিত, আরও ডিপ ইনভেস্টিগেশন করা উচিত, সেই নিয়ে আজ সুপ্রিম কোর্টে কীভাবে অবজারভেশনস করা হবে জাস্টিস সঞ্জীব খান্না, সেই নিয়ে কি নানান বৃত্তান্ত নিয়ে কী কথা বলবে সেটাতে আমাদের নজর থাকবে। এবং আমরা দেখেছিলাম সারা ভারতবর্ষে এবং স্পেশালি কলকাতায় মৃত্যুদণ্ড নিয়ে ডিমান্ড করা হচ্ছে, কিন্তু যেটা শিয়ালদা কোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে সঞ্জয় রয়কে, সেই নিয়ে আমরা দেখেছি যেমনটাই বললেন যে ওয়েস্ট বেঙ্গলেও নানান ডেভেলপমেন্ট হচ্ছে, যেদিকে সিবিআই এবং রাজ্য সরকার ডিমান্ড করছে তাদের রিপোর্ট তুলে ধরবে এখানে সুপ্রিম কোর্টেও। আমরা দেখেছি যে আগে যখন সুমোটো কেসের হিয়ারিং চলেছে ডিওয়াই চন্দ্রচূড় ফর্মার সিজে তার আন্ডারে, তখন নানান রিপোর্ট নিয়ে চর্চা করা হয়েছিল, সেই রিপোর্টগুলো নিয়েও আজকে সুপ্রিম কোর্টে চর্চা হবে। আমাদের নজর থাকবে এইসব নানান অবজারভেশনসের দিকে। একেবারেই ধন্যবাদ রিয়াঙ্কা। সুপ্রিম কোর্টের দিকে নজর থাকবে। একদিকে শতপ্রণোদিত মামলা যেটা হয়েছিল, যেটা শুনানির দিকে গোটা দেশের নজর ছিল, আছে, এবং আজকে আবারও সেই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং শুনানি হবে বলে জানা যাচ্ছে। রিয়াঙ্কা এমনটাই জানাচ্ছিলেন। একদিকে রাজ্যের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন এবং রাজ্যের তরফ থেকে হাইকোর্টে যাওয়া হয়েছিল সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে। এবার বিগ ব্রেকিং, সিবিআইও যাচ্ছে হাইকোর্টে। বিগ ব্রেকিং উঠে আসছে, সিবিআইয়ের তরফ থেকেও হাইকোর্টে মুভ করা হয়েছে এই মুহূর্তে। সিবিআইও যাচ্ছে হাইকোর্টে, অভয় মামলা এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআই। রাজ্যের পর উচ্চ আদালতে যাওয়ার সম্ভাবনা সিবিআই এর। চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে সিবিআই। ফাঁসির সাজা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে পারে সিবিআই। এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন প্রিয়াঙ্কা। একদিকে রাজ্য সরকার গিয়েছে হাইকোর্টে, এর আগে আমরা শুনেছি রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন সেই কথা, তারপরে রাজ্য হাইকোর্টে মুভ করে, এবার সিবিআইয়ের তরফ থেকেও একই মুভ করা হচ্ছে। আজকে কি শুনানি হতে পারে, আর কি জানা যাচ্ছে? দেখো কিশোরয়, ইতিমধ্যেই সম্পূর্ণ বিষয়টি আলোচনার স্তরে রয়েছে সিবিআই আধিকারিকদের এবং উচ্চতর পর্যায়ের মধ্যে। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে আর্টিকল সংক্রান্ত সঞ্জয় রায়ের সাজা সংক্রান্ত যে নিম্ন আদালতের নির্দেশ, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আজ উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনা চিন্তা করছে সিবিআই। কারণ শুনানি চলাকালীন শেষ দিনও সিবিআই এর আইনজীবীর তরফ থেকে ঘটনাটিকে বিরল থেকে বিরলতম ঘটনা বলে আখ্যা দেওয়া হয়েছিল এবং সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসি, মৃত্যুদণ্ডের আবেদন জানানো হয়েছিল, যদিও তা খারিজ করেছিল নিম্ন আদালত। এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার কথা ভাবনা চিন্তা করছে সিবিআই। বিষয়টি ইতিমধ্যে দিল্লিতেও আলোচনার পর্যায়ে রয়েছে। সেই ক্ষেত্রে সিবিআই এর তরফ থেকে ফাইনালি কি স্টেপ নেওয়া হয়, কি ইনস্ট্রাকশন আসে উচ্চতর কর্তৃপক্ষের তরফ থেকে, সেদিকে অবশ্যই নজর রাখতে। আজকে এই মামলার শুনানি রয়েছে, যেই মামলার আবেদন জানানো হয়েছিল রাজ্যের তরফ থেকে হাইকোর্টে, সেক্ষেত্রে সিবিআইও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সিবিআই আজকে আদালতে কি জানায় সেদিকেও নজর রাখতে হবে। কিশোর একেবারে প্রিয়াঙ্কা, অনেক ধন্যবাদ। প্রিয়াঙ্কা একদিকে জানাচ্ছিল কিভাবে আদালতে হাইকোর্টের দিকে আজকে সারা দেশে নজর থাকতে চলেছে। একদিকে সিবিআই মুভ করতে পারে বলে খবর উঠে আসছে, অন্যদিকে অভয়ার তরফ থেকে রাজ্য সরকারও চাইছে যে সঞ্জয় রায়ের ফাঁসি হোক, তারাও গিয়েছে হাইকোর্টে। কিন্তু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।